কি চাই? না মানে আপনি হচ্ছেন স্বদেশ প্রেমী। তা তো সবাই জানে, কিন্তু আসল ব্যাপারটা কি? আপনি সাধারণ মানুষের কত সেবা করেন। ওকালতি করে জীবন চালাচ্ছি, কিন্তু আপনার বক্তব্যটা কি? ইয়ে মানে বক্তব্য খুব বেশি কিছু না। তাহলে বলেন কি বলতে চান। একটু বিবেচনা করে দেখলে আপনাকে স্বীকার করতেই হবে যে গানাৎ পরত্রং নহি। আরে বাবা, বিবেচনা বা স্বীকার করবার আগে যে কথাটা বলবেন তার অর্থ জানা দরকার। ওটা বাংলা করে বলেন। আসলে এর বাংলা অর্থটা ঠিক জানি না, তবে এর মানে কিছুটা এমন, গান শুনতে অনেক ভালো লাগে। সবার ভালো লাগে না। গান যার ভালো লাগে না সে হচ্ছে উকিল আমিনুল্লাহ চৌধুরী। না না, এভাবে বলবেন না। তাহলে কি মিথ্যে কথা বলবো? আর্যবর্তে ভরতমুনি হচ্ছেন গানের প্রথম। ভরতমুনির নামে যদি কোনো মামলা থাকে তাহলে বলেন, না হয় বক্তৃতা বন্ধ করেন। আসলে অনেক কথা বলার ছিল, কিন্তু অনেক কথা শোনার সময় আমার নেই। তাহলে সংক্ষেপে বলি। আমরা গানোন্নতি বিধায়নী নামে একটি সভার আয়োজন করেছি। তাতে আপনাকে বক্তৃতা দিতে হবে, তাই তো? জি না, সভাপতি হতে হবে? তাও না। তাহলে কি করতে হবে বলো? গান গাওয়া এবং গান শোনা এই দুটোর কোনোটাই আমার দ্বারা কখনো হয়নি, এবং হবেও না, তা আমি আগেই থেকে বলে রাখছি। জনাব, আপনাকে এই দুটোর কোনোটাই করতে হবে না, শুধু সামান্য চাঁদা। চাঁদা? সর্বনাশ! আপনি তো দেখি মহাধান্দাবাজ। ভালো মানুষের মতো মুখ করে এসেছেন, আমি ভাবলাম কোনো মামলা মোকদ্দমায় ফেসে গেছেন। আপনার চাঁদার খাতা নিয়ে বের হয়ে যান এক্ষুনি, না হলে ট্রেসপাসের দায়ে পুলিশ কেস করব। চাইলাম চাঁদা, পেলাম অর্ধচন্ড, কিন্তু আপনাকে আমি জব্দ করবই। বাহ, মজাই তো হলো। সজল আহমেদ নামে কে একজন ইংরেজি বাংলা সমস্ত খবরের কাগজ লিখে পাঠিয়েছে আমি নাকি তাদের গানোন্নতি বিধায়নী সভায় ৫,০০০ টাকা দান করেছি। দান চুময় যাক, ঘাড় ধাক্কা দিতে বাকি রেখেছি। মধ্য দিয়ে আমার একটু সুনাম হলো। এতে যদি ব্যবসার একটু প্রসার হয় তাদেরও সুবিধা। লোকে মনে করবে যখন ৫,০০০ টাকা দান পেয়েছে তখন অবশ্যই বড় সভা, আরো বিভিন্ন জায়গা থেকে বড় বড় চাঁদা পাবে। যাই হোক, আমার ভালোই হয়েছে। স্যার, গানোন্নতি সভায় ৫,০০০ টাকা দান করেছেন। কে বলল দিয়েছি? মনে করো যদি দিয়েই থাকি, তাহলে হয়েছেটা কি? এত ভাবার কি আছে? কি বিনয়ী! ৫,০০০ টাকা নগদ দিয়ে গোপন করার চেষ্টা সাধারণ লোকের কাজ না। নিচের ঘরে অনেক লোক জমা হয়েছে। দেখেছ, একদিনেই আমার খ্যাতি বেড়ে গেছে। একে একে তাদের উপরে নিয়ে আয় আর পান সিগারেট দিয়ে যা। আসেন আসেন, বসেন। কি অমায়িক প্রকৃতি! আপনার কাছে কামনা সিদ্ধি হবে না তো কার কাছে হবে? তো জনাব, আপনার আসার উদ্দেশ্য কি? আপনার উদারতা দেশ বিখ্যাত। ওসব গুজবের কথা শুনেন কেন? কি বিনয়! আপনার কথা কেবল শুনেছিলাম, আজ সচক্ষে দেখতে পেলাম। এখন আসল কথাটা বলেন। অনেক মানুষ অপেক্ষা করছে, তো আপনার আসার উদ্দেশ্য কি? আপনি দেশের উন্নতির উদ্দেশ্যে। আরে আরে, রাখেন এসব কথা। তা ঠিক, জনাবের মতো মহানুভব ব্যক্তি যারা এই বাংলার। ঠিক আছে, মানছি। অতএব ও অংশটুকুও ছেড়ে দিন। তারপরে বিনয়ী লোকের স্বভাবই এই যে নিজের গুণগান। জনাব, আসল কথাটা বলেন। আসল কথা কি জানেন? দিনে দিনে আমাদের দেশ অধপতনের দিকে যাচ্ছে। তা কেবলমাত্র কথা সংক্ষেপ করতে না জানার কারণে?
আমাদের স্বর্ণশয্যাশালিনী পণ্যভূমি বাংলাদেশের দারিদ্র্যের অন্ধকূপে। জনাব, বুঝতে পারছি না। তাহলে আপনাকে আসল ব্যাপারটা বলি। সেই ভালো। ইংরেজরা লুট করেছে। এই তো ভালো কথা, প্রমাণ সংগ্রহ করেন, ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করি। ম্যাজিস্ট্রেটও লুটেছে। তবে ডিস্ট্রিক্ট জজের আদালত? ডিস্ট্রিক্ট জজ তো ডাকাত। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আমি বলছি দেশের টাকা বিদেশে চালান হচ্ছে। দুঃখের বিষয়। তাই একটা সভা। সভা? এই দেখেন না খাতা, এই যে খাতা। কিঞ্চিত চাঁদা। চাঁদা? বের হন, বের হন। ও জনাব, আপনার উদারতা দেশ বিখ্যাত। ওসব হয়ে গেছে, হয়ে গেছে। নতুন কিছু থাকলে বলেন। আপনি মহান দেশপ্রেমী। আহা, কি জ্বালা! হ্যাঁ, এ তো সেই একই কথা বলে। স্বদেশের অনুষ্ঠানে আপনার সদা অনুরাগ। এ তো বিষম দায় দেখি। হ্যাঁ, আসল কথাটা খুলে বলেন। একটা সভা। আবার সভা? এই দেখেন না খাতা। খাতা? কিসের খাতা? চাঁদা আদায়ের। চাঁদা? ওঠেন, ওঠেন, বের হন, বের হন। প্রাণের মায়া থাকে তো বের হন। এই কে আছিস, ওকে বের করে দে। দেখেন, আবার উদারতা, বিনয়, এই সমস্ত শেষ হয়ে গেছে। তারপর থেকে শুরু করেন। আপনার সার্বভৌমিকতা, সর্বজনীন উদারতা। তাও ভালো, এ কিছু নতুন বলছে। কিন্তু জনাব, ওগুলো থাক, একটু ঝেড়ে কাশেন। পেটের ভেতর থেকে কথা শুরু করেন। আমাদের একটা লাইব্রেরি। লাইব্রেরি? সভা নয় তো? জিনা, খাতা না, ছাপানো কাগজ। আহ, বাঁচা গেল। লাইব্রেরি খুব ভালো। তারপরে বলে যান। এই যে দেখেন না প্রসপেক্টাস। খাতা নেই তো? জিনা, খাতা না, ছাপানো কাগজ। তারপরে? কিঞ্চিত চাঁদা। চাঁদা? ওরে, আমার বাড়িতে আজ ডাকাত পড়েছে। পুলিশ, পুলিশ, ওই পুলিশ! আরে এসো, এসো সিরাজুল ইসলাম, এসো। সেই কলেজে একসাথে পড়ার পরে তো আর তোমার সাথে দেখাই হয়নি। তোমাকে দেখে কি যে আনন্দ হলো, সে কি বলবো বলো। তোমার সঙ্গে সুখ দুঃখের অনেক কথা আছে ভাই, সে কথা পরে হবে। আগে কাজের কথা বলে নেই। কাজের কথা অনেকক্ষণ শুনি না ভাই। বলো, বলো, শুনে কান জুড়ে যাক। ও কি, ও খাতা বের করেন কেন? আমাদের পাড়ার ছেলেরা মিলে একটা সভা। সভা? হ্যাঁ, সভা। তা কিছুর চাঁদার জন্যে। চাঁদা? দেখো, তোমার সঙ্গে আমার বহুকালের বন্ধুত্ব, কিন্তু ওই কথাটা যদি আমার সামনে উচ্চারণ করো তাহলে চিরকালের মতো চটাচটি হবে, তা বলে রাখছি। তাই তুমি কোথাকার কোন গণোন্নতি সভায় ৫,০০০ টাকা দান করতে পারো, আর বন্ধুর অনুরোধে ৫ টাকা সই করতে পারো না? কোন বোকার হদ্দ আর এখানে পা ফেলে? খাতা? আবার খাতা? পালাও, পালাও, পালাও! আমি করিম সাহেবের। করিম টরিম বুঝি না, পালাও, এক্ষুনি পালাও। আসলে সেই টাকাটা। আমি টাকা দিতে পারবো না। বের হও, বের হও। জনাব, জনাব বললেন কে? করিম সাহেবের কাছ থেকে আপনার পাওনা টাকাটা নিয়ে এসেছে। ওই টাকাটা আদায় না হলে আজ যে চলবে না। কি সর্বনাশ! ওকে ডাকো, ডাকো। আহা, জনাব, সে চলে গেছে, তাকে পাওয়া গেল না। কি অবস্থা! কি একটা অবস্থা! কি চাও? আপনার মতো এত রসিক আর কে আছে? গানের উন্নতির জন্য আপনি কি না করেছেন। আপনাকে গান শোনাবো। ইমন কল্যাণ, জয় জয় আমিনুল্লাহ চৌধুরী, ভুবনে অনুপম মহত্ব
আরে আরে কি সর্বনাশ! হ্যাঁ, এই থামো থামো। ও গানের কি জানে জনাব? আমার গান শুনুন। আমিনুল্লাহ চৌধুরী তুমি ধন্য, তব মহিমা কে জানিবে এই অন্ন। জয় জ ক থামেন থামেন, আমি গেলাম। আপনার উদারতা, ইমন কল্যাণের খেয়াল। আরে তুই থাম না। আমার কথাটা বলেনি, একটু থাম না ভাই। জনাব, আমার কথা শুনেন। আমার কথা শুনেন। শুনেন জনাব, শুনেন আমার কথা শুনেন জনাব, আমার কথা শুনেন। শুনেন না আর জনাব। শুনছেন বলতে, আর তুই থাম। থামেন সবাই। আমি মামার বাড়ি চলে যাচ্ছি, কিছুদিন সেখানেই থাকবো। কাউকে আমার ঠিকানা বলবে না।